আবার একটা টেস্টি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, বড় রুই মাছ। প্রথমে গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদ, একটু ঝালের গুঁড়া কালারের জন্য দিয়ে মাখিয়ে রাখবো মাছটা। এভাবে মাখিয়ে রাখলে মাছটা রান্না করলে খেতে দারুণ লাগে। আর উপর দিয়ে একটু তেলও দিয়ে দিব, তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার এইভাবে তোমরা কে কে মাছ ভুনা করে রান্না করে খেতে ভালোবাসো সবাই একটু জানাবে। আর আমি এই ভিডিওটা তৈরি করছি অনেক দিন পর, সময় হয় না তাই করতে পারি না। যে যেখান থেকে ভিডিওটা দেখছো কেমন হয়েছে একটা লাইক করে দিও বন্ধুরা। আর লাইক করলে ভিডিও বানানোর বাড়ে। এই যে মাছগুলো এবার ভেজে নেব সুন্দর করে। তেলটা গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো তুলে নেব। আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা আর সাদা ফল দিয়ে দেব, আর 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে কিছু ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি দিয়ে দেব। দেওয়ার পরে সেগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। আদা জিরা বাটার পেস্ট দিয়ে দেব, তারপরে হলুদ, লবণ, ঝালের গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত দারুণ হবে। যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দেব। এরপর আমি মশলাটা ভালো মতো কষে আসলে একটা বেটে রেখেছিলাম কিছু বাদাম। এই ঝোলটা এই বাদামের জন্যই, কাজু বাদাম বেটে রেখেছিলাম, আরও বেশি দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে ঝোলটার। এবার এটা দিয়েও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে গরম জল দিয়ে দেব, 1 কাপের মতো গরম জল দিয়ে দেব। যেহেতু মাছটা ভুনা করব তাই বেশি জল দেব না। এবার এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগ দিয়ে গরম মশলা ছিটিয়ে দেব, আর কিছু কাঁচামরিচ এর উপর দিয়ে দেব। এই যে ঝোলটা সুন্দর মতো ফুটে গিয়েছে। তোমরা কে কীভাবে এই মাছের ভুনাটা রান্না করো? এটা সাদা ভাত দিয়েও খেতে ভালো লাগে। আজকে আমি খিচুড়ির সঙ্গে রান্না করেছি। খিচুড়ির সঙ্গে রান্না করবো, নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে কমেন্ট করে। আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও জানাবে। আর এই তো আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা।